स्वाहा ओम गां गणेशाय स्वाहा। আচ্ছা আমাকে কেমন লাগছে বলো? সব থেকে বেশি কি ভালো লাগছে? কানেরটা, গলারটা, শাড়িটা, ব্লাউজটা? সবটাই ভালো লাগছে, কোনটাই খারাপ লাগছে না। শাড়িটা শালা কিরকম সেলফিস, কিরম সেলফিস। কয় কেজি সোনা? এটা দুবাই থেকে এনেছি। Dharavi is one of the world's most heavily populated communities that plunges into utter darkness every day. But we are here to change that. We brought solar lamps to over 1,000 people across Dharavi, making a promise of a better life and better tomorrow for these people. Hi guys, good morning and welcome back to my channel to a new vlog. তো ফাইনালি গাইস আজ হলো জগন্নাথ দেবের পুজো আর আজ হলো আমাদের নতুন শপটা ওপেনিং। তো দেখতে পাচ্ছ এখন রেডি আর ওখানে পুজোর জন্য সব গোছানো হচ্ছে। তো যাই হোক অনেকদিন কষ্ট করার পরে ফাইনালি আমার শপটা ওপেন হচ্ছে, এটাই ভালো লাগছে। আর আমি অনেকদিন দিয়ে অনেকটা এক্সাইটেড ছিলাম যে কবে ওপেন হবে, যেহেতু অনেক কাজের চাপে তাই আমি করতে পারছিলাম না। তো চলো, ওদিকে বোন আছে আর এদিকে মা বোন এখনো আসেনি। বোন এই শাড়িটা, এই জায়গাটা শাড়িটা ক্লিয়ার করে দেবো, এইটুকু, এই যে এল শেপটা, এখান থেকে শাড়ি থাকবে না, কারণ এইটা কুর্তি চুড়িদার থাকবে এই জায়গায়। আমি ঢুকিয়ে দেবো ওখানে, সমস্যা নেই। তো গাইস চলো, এদিকে এখন গোছানো হচ্ছে পুজো। জগন্নাথ দেবকে আনা হয়েছিল। চলো, হ্যালো, কেমন লাগছে? খুব ভালো লাগছে। লাইট জ্বালিয়ে দাও সব। আজকেরা ফাইনালি আমাদের সব ওপেন হচ্ছে, তাই তো? খুব মজা হচ্ছে। এতদিন ওরা খুব কষ্ট করে একটা ঘরের মধ্যে সব কাজ বাজ করতে হতো, এখন এই দিকটা পুরো বুকিং এর জন্য পুরো বুকিং বলতে কি আমার পাশে আর একটা দোকান হয়ে গেল, বড় জায়গা স্পেস হয়ে গেল। হ্যাঁ, কারণ এইটার জন্য অনেকটা চেষ্টা করেছিলাম। আর যাই হোক গাইস, তোমরা যারা আমাদের শপে আসতে চাও এখন থেকে চলে এসো। দুর্গানগর স্টেশন থেকে লোকেশনটা তোমাদেরকে আমি একটু পরেই দেখিয়ে দেবো, পুরো স্টেশন থেকে কোথা থেকে আসতে হবে। যাই হোক স্টেশন থেকে মাত্র 1 মিনিট। হ্যাঁ, পুরো ভেঙে গেছে। আর তোমরা আসো, হোলসেল রিটেল দুটোতেই তোমরা মাল নিতে পারবে। তো এই শপটা আজকে ওপেন হচ্ছে, আজকে থেকে মানে এটা লিগালি ভাবে চালু হয়ে যাচ্ছে। আর শান্ত ভাই, একটা চেয়ার আনতে যেতে হবে। হ্যাঁ, বেরিয়েছিস কোনদিন রথ নিয়ে? ছোট রথ কি তুই বেরিয়েছিস নিয়ে? তাই বলছি, তাহলে তুই জানিস নি আমি এরকম একতলা নিয়েও বেরিয়েছি। আমি সবাই ভাই এরকম ছোট একতলা খিচুড়ি হবে লাস্টে। আমি বলছি পাতাবাহার গাছ রামদাদার বাড়িতে কত কত ছিল, মানে মনে আছে সেই খিচুড়ি করা? আর ভাই একবার রথে হারিয়ে গেছিল, মনে আছে? সবুজ খুঁজে পাচ্ছিলাম না। সবুজের জন্যই আমরা বেরিয়েছিলাম রথ নিয়ে, যতবার বেরিয়েছি। বাপ, সবুজ থাকলে দেখাতাম যে ও এত ছোট ছিল, ওর জন্য আমরা সবাই বেরোতাম সব থেকে ছোট। আর আজকের এখন সবুজ সব থেকে বড় হয়ে গেছে। চলো গাইস, তাড়াতাড়ি করে এখন খেতে গেছে একটু। যাই হোক এখন হলো যে চলো ওই পাশের দোকানটা একটু দেখিয়ে আসি। বাইরে দেখিয়েছি পুরো জায়গাটা। আর এই হলো গেট, যে গেটটা আমি তৈরি করেছি, এখানে কেটে পুরো একদম আলাদাই করেছি গেট, কারণ এইখান দিয়ে যাতায়াত করতে পারো। এদিকে দেখো দাদা এসছে। হ্যালো, গুড মর্নিং। মর্নিং 11টা বাজে, এখন মর্নিং হয়েছে আমাদের। আমার এখনো ঘুম হয়নি, আমি যদি ঘুমাতে পারতাম। জার্নি করে এসেছিস তো, ওই জন্য ঘুম হয়নি। তারপর রাত্রে 3টে ঘুমাইছে। চলো, আর এই দোকানটা দেখলি তো পুরো? দেখলাম, ওটা রেডি হবে আজকে। আজকের পরে মালপত্র যা আছে সব নিয়ে নেবো, এই পুজোটা হবে সব ওপাশে চলে যাবে। শাড়ি ওপাশে চলে যাবে, তাই তো? পুরো শাড়ি ওপাশ, এপাশে কুর্তি চুড়িদার, আর বুকিং ওপাশ। শাড়ি পরবন তাড়াতাড়ি। আর এই দোকানটা, এই জায়গাটা দেখে চোখে কত সুন্দর লাগছে, এরকম কুর্তি চুড়িদার গাউন হয়ে যাবে। যাই হোক চলো, এসছে দেখো বহু বছর পরে, মানে অনেক বছর পরে আজকে ক্যাপ্টেন এসছে। অনেক বছর পর তো আমি এসছি ঠিকই, আর অনেক বছর পর ক্যামেরার সামনে আসলাম। তবে থেকে তো বন্ধ, আমি তো নিজেও করি না। আরে বেশ চালু হয়ে গেছে। চলো চলো, এই কর্নারে ঢুকি। তো গাইস তোমাদেরকে এবারে দেখাবো লোকেশনটা, যে তোমরা যারা আসতে চাও আমাদের ওয়াইটি শপে, তো তোমাদেরকে দেখাচ্ছি। ওরে বৃষ্টি, আজকে জগন্নাথ পুজো, বৃষ্টি হবেই। ক্যাপ্টেন এখানে ঢুকো আপাতত, একটু দাঁড়াও।
চলো গাইস, এবারে তোমাদেরকে আমি স্টেশনটা দেখাবো, একটু ওয়েট করো। দেখো, সব থেকে বড় কথা হলো দুর্গানগরে এরকম একটা মিটার বক্স পড়বে স্টেশনের একদম পাশে। ওই হলো স্টেশন, এই দেখো স্টেশন, দেখেছো? এই হলো স্টেশন, এই হলো মিটার বক্সটা, মানে এটা পাওয়ার হাউস বলে, এটাকে পাওয়ার হাউস। আর ওই হলো স্টেশন। আর এখান থেকে এরকম একটা রাস্তা আছে, এই রাস্তার এই সামনেই আমার দোকান। এইখানে এই যে ইয়েলো কালার বিল্ডিংটা দেখতে পাবে, ওই যে ইয়েলো কালার বিল্ডিংটা, এটার নিচেই হলো আমার শপ। এই সাইড থেকে হেঁটে গেলে তোমরা পেয়ে যাবে। তো একদম সোজা সামনে শিয়ালদা, এই সাইডে হলো বিরাটি। তো মানে অপোজিট সাইডে আসতে হবে, এই যে রাস্তাটা আছে এখান থেকে সোজা হেঁটে চলে আসবে এইখানে, তাই তো ক্যাপ্টেন? মানে সহজ পথ, একদম, এর থেকে সহজ আর হতেই পারে না কিছু। কোনো ম্যাপ লাগবে না, কিচ্ছু লাগবে না, খালি জাস্ট নামবে মানে একদম। আর গুগলেও আছে, গুগলে সার্চ করলে পাবে। বাট স্টেশন থেকে জাস্ট 1 মিনিট হাঁটা পথে আমাদের এখানে। তো চলো এবারে ক্যাপ্টেনকে নিয়ে ঘরে যাই, ঠান্ডা লেগে যাবে। আর অনেক দিন পরে দেখা করে কথা বলে সত্যি আমারও ভালো লাগে। আমিও থাকি আমি একটা করেছি এর আগে, বুঝলে, দেখি তোমার ফোনে ঢোকেনি, মাঝে সাথে প্রবলেম হয়। কেটি দাও ফোন করেছিল, বললো যে ঢুকছে না, আমি কি ব্যাপার কি জানি বুঝতে পারছি না। চলো এবারে হলে গিয়ে ক্যাপ্টেনকে নিয়ে যাই আমাদের দোকান। দোকান কেমন লাগলো? আমি প্রথমবার দেখলাম, অনেকদিন আগের দোকানটা নিয়েছিল, তা আমি এই প্রথমবার দেখলাম, অনেকটাই ভালো লাগে দেখে। দোকান মনে হচ্ছে না, একটা শোরুম মনে হচ্ছে, বড় বড়। অ্যাকচুয়ালি শোরুমই, মানে দুটোই আমরা শোরুমই বলি, যেহেতু এখানে আমাদের নিজেদের মাল তৈরি, মানে আমরা তৈরি করে নিজেরাই বিক্রি করছি, মানে আমাদেরই ম্যানুফ্যাকচারিং, বুঝলে। আর এই হলো শোরুম, দুটোই। পুজো হচ্ছে এখন আপাতত, তো কিছুক্ষণ পরে এই দোকানে মাল ভরে যাবে। আর এই মাল এখনো গোডাউনে প্রায় 30-40 বস্তা মাল রাখা। এটা তো আলাদা, মানে খুলেই নি বস্তা, বুঝলে, সেই যোগ্যটা হওয়ার পরে খুলবো। যাই হোক, চলো। আর কি তুমি ভিডিও কি আর বানাবে না? দেখি করতে হবে, ভালো লাগছে। আরে জোশ পাই, জোশ এখান থেকে শুরু হলো। একদম একদম, চলো করো ক্যাপ্টেন। আমাকে নিল, এখন থেকে একটা জোশ পেলাম, ঠিক আছে? চলো গাইস, ক্যাপ্টেনের ইউটিউব চ্যানেলটা কি এখনো বেঁচে আছে? রথ টানছে, এখন পাড়ায় বেরোবো আমরা। হ্যাঁ, হ্যালো। এগুলো জানি, এই দড়ি 250 টাকা। 250, ওই 250 না, 299। এখন 250 টাকা। ওটা ঘুরিয়ে দেবে। হ্যাঁ, এটা কি পরবি নাকি? তো গাইস চলো, বোন এত অনেক সুন্দর একটা শাড়ি। এটা 499 টাকা, সফট কি? এটা ব্লাউজ না? যাই হোক গাইস, তোমরা আসো, যারা যারা এখনো শপিং করতে আসোনি তাড়াতাড়ি করে চলে এসো। শেষ। চলো গাইস, এখন এখানে বালি দিয়ে এটার উপরে যোগ্য করা হবে, কারণ বালিটা অনেকটা ইম্পর্টেন্ট, এটা রেখেই দিতে হবে সব সময়, বুঝলি। হ্যাঁ, মানে এটা লাগেই। আগুন টাগুন ধরে গেলেও দিলে কম, মানে ঠকাতে বন্ধ। হ্যাঁ, তুমি যে কোনো কাজ দেখো, বালিতে কাজে লেগে যায়। বাইরে ফেলে রেখেছি, বৃষ্টিতে ভিজছে। চলো গাইস, একটু পরে যাবো ভিতরে। ওম গঙ্গে যমুনে গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিং কুরু নারায়ণ নমঃ এষো সাচন্দন তুলসী পত্রং ওম তদ বিষ্ণু পরমাপদম সদা পশ্যন্তি সুরায় দেব চক্ষুরাগদাম এষো সাচন্দন তুলসী পত্রং ওম বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে স্বাহা। আরে হ্যালো, আমি সীমা। মিঠুন। আচ্ছা, হঠাৎ আমাদের এখানে প্রথমবার, জীবনে ফার্স্ট টাইম দেখা হচ্ছে। আমার ফ্রেন্ড লিস্টে আছে, কিন্তু আমার কখনো কথা হয়নি, এই প্রথমবার দেখছি সামনে থেকে। শালা কিরকম সেলফিস, আমার একটাবার জিজ্ঞাসা করলো না যে সীমা তোমার কি হয়েছে। সেটা বলা যাবে না ক্যামেরায়, আমি পরে বলছি। কেমন আছো? ভালো আছি। আর এই তুমি ক্যামেরাটা ধরলে, তাই ক্যামেরার সামনে এসেছি, নাহলে তখন বন্ধ করেছি আর আসেনি কিন্তু এখনো পর্যন্ত। হ্যাঁ, তাই তো সবাই আমার সামনে এসে ক্যামেরার সামনে আসছে। মিনময় 6 মাস ক্যামেরার বাইরে ছিল। তোমরা কি হচ্ছে গো, 6 মাস ক্যামেরার বাইরে দাঁড়িয়ে বাড়ি ভরসা টসা হয়ে একার অবস্থা। তোমারও তো 6 মাস ওভার, 1 বছর।
বলছি সব কি হচ্ছে, সবাই আমার ক্যামেরাতে প্রথম ধরা দিচ্ছে, 6 মাস 8 মাস পরে সব উধাও ভিডিও দিয়ে, কিছুদিন পরে SRK শঙ্কর দেখবো যে ভিডিওতে নেই। ভিডিওতে নেই, কি করা যাবে? ঠিক আছে, আমি আসতে পারি না আজকে, এই ঢুকেছি। এই তো সবে শুরু হবে, এর আগে যোগ্য হয়েছে, যোগ্য টোগ্য সরি পুজো হয়েছে, এখন যোগ্য টোগ্য সব বাকি মেইন তো আছে। যোগ্য। বলো কেমন লাগছে দেখে? আমি তো দেখে প্রথমে তুমি আসোনি না এটাতে? না, আমি ভাবছি কি এই পারে, ঠিক আছে, আমি ওই পারে এসেছি, তখন দেখলাম এইখানে। বাবা মিঠুনকে চিনতে পারছি না। এতে গন্ধা পুষ্পে লক্ষ্মী দেবী গণেশাদি লক্ষ্মী দেবী সন্নিলায় নমঃ। এতে গন্ধা পুষ্পে পুরনন্দায় নমঃ। এতে গন্ধা পুষ্পে ব্রহ্মণে নমঃ। স্বাহা। ওম গাং গণেশায় স্বাহা। গাং গণেশায় স্বাহা। আচ্ছা, এখানে এখন আমাদের সব প্রসাদ খাওয়া হচ্ছে। মা বাড়ি থেকে খিচুড়ি করেছিল, আর তার সাথে হচ্ছে কি সব ফল প্রসাদ সবজি দিয়েছে। খাইছে ঘরে বসে বসে, বলছি নুন হয়েছে কি না দেখো। নুনের প্যাকেটটা নিয়ে আয়। ভাই কেমন লাগছে রেডি হয়ে? হেভি সুন্দর লাগছে, হেভি লাগছে। অনেকদিন পরে সাজলো মানে। আর ঘরের পুজো, ব্লাউজটা কেমন লাগছে, শাড়িটা কেমন লাগছে? সবই ভালো লাগছে। শাড়ি ফ্রম আওয়ার শপ আর ব্লাউজ ফ্রম রিমাস শপ। কাদের সব? আরে মিনময়ের। হ্যাঁ, হ্যাঁ, ব্লাউজের দোকান দিয়েছে। দোকান না, বুটিক কালেকশন রেডি করছি পুরোপুরি। আচ্ছা আচ্ছা, প্রিমিয়াম সব বুটিক, হেভি হেভি দেখতে। তো যাই হোক করে নিয়েছি, এটা আমাকে কালকে গিফট করেছে, যেটা আমি টাকা দেবো, প্রথমবার গিফট নিতে চাই না। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। সব থেকে বেশি কোন দিন ভালো লেগেছে? ব্লাউজটা তো কোনো কথাই নেই। ঠিক আছে, হ্যাঁ ব্লাউজটার তো আরো কোনো কথা নেই। কেমন লাগছে? অসাধারণ। তোমার মুখের ওই মিচকি হাসি আমার অসাধারণ শুনলে ভাবি যে সত্যি তো মানুষটা দেয়। কয় কেজি শোনো? এটা দুবাই থেকে এনেছি। আচ্ছা, আমাকে কেমন লাগছে বলো? সব থেকে বেশি কি ভালো লাগছে? কানেরটা, গলারটা, শাড়িটা, ব্লাউজটা? সবটাই ভালো লাগছে, কোনোটাই খারাপ লাগছে না। হ্যাঁ? শাড়িটা শাড়িটা আর তোমার? পুরো মানিয়ে গেছে, ভালো লাগছে। থ্যাংক ইউ। কিন্তু আমার মুখটা ফুলে তো আলুর মতন টোপলা হয়ে গেছে। ওই সাইডটা মাংস হয়ে গেছে। হ্যাঁ, এই দিকটা আর করবো না, আজকেই ডেট। আজকে এমনি কাটাবো। আজকে কাটানো? এই বড় বড় সুই ঢোকায় জানো দাঁতের মধ্যে, তারপরে তো ইঞ্জেকশন দেয়, তারপরে সুই ঢোকে আমি বড় বড় আসিটি করে। ওটা করে কি হয়? হ্যাঁ, দাঁতের পোকা থাকে, ওগুলোকে যুক্তি মারে। আচ্ছা এসো, আমাদের রথযাত্রার আজকে রথ এবং রাষ্ট্রদেব আছে, বংশু আর মা লক্ষ্মী সবাই আছে। আর এই যে হচ্ছে কি গোছগাছ, আমি আজকে কিছু করতে পারিনি, আজকে আমার শপের মেম্বারসরা সব করেছে। ঠিক আছে, তোমাদের থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, কিন্তু কালকে থেকে আমার কাজ করতে, আজকে এই দুপুরের পর থেকে আমার কাজ করতে হবে। তোমার